আশিক, গত টেস্টের তুলনায় এই ম্যাচে কিছুটা ভালো অবস্থানে আছে টাইগাররা। এখন পর্যন্ত 150 রানের বেশি লিড নিয়েছে বাংলাদেশ। টেলেন্টদের নিয়ে ব্যাটিং করছেন মেহেদী হাসান মিরাজ। কি মনে হয় ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ টিপু। দারুণ ব্যাটিং করছেন মেহেদী হাসান মিরাজ। টেলেন্ডার ব্যাটারদের নিয়ে ব্যাটিং করেছেন, তাইজুল ইসলামের সাথে দারুণ একটা পার্টনারশিপ করেছেন এবং এই মুহূর্তে অভিষিক্ত তানজিম হাসান সাকিবের সাথে আরও একটা প্রায় 50 রানের পার্টনারশিপ কিন্তু তিনি করে ফেলেছেন। বাংলাদেশ দল যেই লিডটা আসলে বাংলাদেশের 100 রানের গন্ডিটা ছাড়াবে কিনা সেটি নিয়ে একটা সময় শঙ্কা ছিল, তবে এই মুহূর্তে বাংলাদেশের লিডটা কিন্তু 200 রানের দিকে যাচ্ছে। ইতিমধ্যে যেমনটা আপনি বলছিলেন 150 রানের লিড কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে পেয়ে গেছে। মেহেদী হাসান মিরাজ দারুণ একটা হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। আমি যদি একটা তথ্য জানিয়ে রাখতে চাই, সবশেষ এক বছরে 7 কিংবা 8-এ যেই ব্যাটাররা ব্যাটিং করতে নেমেছিলেন তাদের মধ্যে মেহেদী হাসান মিরাজের রান কিন্তু সবার উপরের দিকেই রয়েছে। 800-র বেশি রান তিনি করেছেন এবং এই সবশেষ এক বছরের মধ্যে সর্বোচ্চ 50 যারা করেছেন এই 7 কিংবা 8-এ নেমে ব্যাটিং করতে নেমে তাদের মধ্যে মেহেদী হাসান সবার উপরের দিকেই রয়েছেন। অবশ্য দ্বিতীয় নম্বর অবস্থানে রয়েছেন, তার আগে সালমান আলী আগা রয়েছেন পাকিস্তানের ব্যাটার। এই মুহূর্তে বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে দারুণ একটা অবস্থানে রয়েছে। প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছিল সিলেটে, সেই ম্যাচেও কিন্তু মেহেদী হাসান মিরাজ 2 ইনিংসেই ফাইফারের দেখা পেয়েছিলেন। মেহেদী হাসান মিরাজ ম্যাচে 10টা উইকেট তুলে নিয়েছিলেন। চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে তিনি দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। সিলেট টেস্টটা তার ব্যাট হাতে ভালো যায়নি, তবে চট্টগ্রাম টেস্টে ইতিমধ্যেই 60 রানের গন্ডি পাড়িয়েছেন, 63 রানে অপরাজিত রয়েছেন। তানজিম হাসান সাকিবের সাথে আরও একটা বড় পার্টনারশিপ গড়ছেন। বাংলাদেশের ক্রাইসিসম্যান বলা যায় মেহেদী হাসান মিরাজকে। মিরাজ লম্বা সময় ধরেই এই টেলেন্ডার ব্যাটারদের নিয়ে আসলে লড়াইটা করে যাচ্ছেন। একটা সময় বাংলাদেশ হয়তো 300-র আগে অল আউট হয়ে যাওয়ার কথা ছিল, তবে মিরাজ সেটি হতে দেননি। মিরাজ আসলে লড়াইটা চালিয়ে গেছেন। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহটা 400 রানের গন্ডি ছাড়াচ্ছে। এই চট্টগ্রামে আসলে বাংলাদেশ দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। এই ম্যাচে হারার আসলে কোনো কারণ নেই। তৃতীয় দিনের খেলা চলছে, বাংলাদেশের লিডটা যেখানে 200 রানের গন্ডিটা পেরোচ্ছে, সেই সময়টাতে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো যখন জিম্বাবুয়েকে ব্যাটে আমন্ত্রণ জানাবে তখন আসলে বাংলাদেশ দল হয়তো এই ম্যাচটা জিতে নিতে পারে। ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।